আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। দুপুরে রান্না করতে চলে আসলাম। এখানে নিলাম একটা কবুতর, তালহার আব্বুর জন্য একটু জোল জোল করে বোনা করব। এখানে আছে লতি, এটা আগেই ভাত দিয়ে আমি ডিপে রাখছিলাম। লতি আমি আজকে শুটকি বা মাছ ছাড়া এমনি ভাজি করব। আর এখানে নিলাম মুরগি, আলু দিয়ে পেঁপে দিয়ে জালি দিয়ে সব রকমের মুরগি খাইছি, সবসময়ই খাই, কারণ আমার ছোট বাচ্চা তালহা বড়টাও খায়। এরা মুরগি ছাড়া ওদের ভালোই লাগে না, মুরগি খাইতে খেতেও রুচি হয়ে গেছে। এখন আমি ভিন্নভাবে আজকে রান্না করব। আমি আগেও একদিন রান্না করেছিলাম এইভাবে। দেখুন একদম ছোট ছোট করে কাটছি, কলিজার মতো। এটা কিন্তু পোলট্রি মুরগি, একদম ছোট করে কাটছি। পেঁয়াজ দিয়ে শুধু বোনা করব, সব মশলা দিয়ে একদম মাখায় নিতেছি। ওইদিকে কড়াই আছে, কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি হইলে আমি মুরগি দিয়ে দিব। রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু আমি কিছু দিব না মুরগির সাথে, পেঁয়াজটা একটু বাড়াই দিলে ভালো লাগবে। পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি হয়ে গেছে। আমি এখন মশলা মাখায় রাখা মুরগি দিয়ে দিলাম। কিন্তু কষানি প্রায় হয়ে গেছে। আমি অল্প করে একটু পানি দিব সিদ্ধ করার জন্য। এটা হলো আমি মশলা পাটায় বাটছিলাম, সেই পাটা দেওয়া পানিটা। ভাতও হয়ে যাচ্ছে। ভাতের মার গালানোর পরে আমি কবুতরটা রান্না করে ফেলবো। এদিকে আমি বসাই দিলাম একটু ডাল বোনা। ভাবলাম সব কিছুই শুকনা শুকনা, কবুতরও শুকনা, লতিও শুকনা, মুরগিও শুকনা, অল্প করে একটু ডাল বোনা করে ফেলি। এখানে আমি পেঁয়াজ রসুন অল্প করে বাটা মশলা লবণ তেল যা দেওয়ার সব দিয়ে দিলাম, আর বাগার দিতে হবে না। এখন আমি ভাজি করে নিই পাট শাকটা। এটা ভাজি করে আমি এই কড়াইতে লতি তরকারিটা বসাই দেবো, আর একটাতে কবুতর বোনা বসাই দিব। কালকে একটু মার কাছে গেছিলাম, আস্তে আস্তে বাসায় রাত 8টা-9টা বেজে গেছে। এই জন্য কালকে দুপুরে আমি ভিডিও দিতে পারিনি। আজকে তালহার আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, বাসায় আস্তে আস্তে 1টা বেজে গেছে, ভিডিও ছাড়তে পারিনি। সন্ধ্যাবেলা ছাড়বো, কালকে ছাড়তে পারি কিনা সন্দেহ আছে, মানে আগামীকাল। সবাই দেখবেন, যখনই ছাড়ি আমার ভিডিও দেখবেন। আমি ভালো করে কথা বলতে পারি না, ভিডিও সুন্দর করে বানাইতে পারি না। এমনি একটু আপনাদের সাথে শেয়ার করি আমি কী করি, কোথায় যাই, কী রান্না করি, কী খাই, আপনাদের সাথে শেয়ার করি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমারও ভালো লাগবে, আমারও আবার ভিডিও বানাইতেও ভালো লাগবে। এখন আমি কবুতরটা বসাই দিতেছি, হালকা করে একটু বাজিয়ে নিই।
এখানে লতি বসায় দিতেছি। মশলাটা ভালো করে কষায় তারপর আমি লতি দিয়ে একদম ডাইরেক্ট ভেজে ফেলবো। এদিকে কবুতর কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিই। আজকে একটু ঝুল ঝুল রাখবো। এভাবে কিন্তু আমি লতি খুব কমই রান্না করি। আমি শুটকি বা চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তাহার আব্বু আবার 7 দিন চিংড়ি মাছ, গরুর মাংস এগুলো খাবে না, সেজন্য নিরামিষ রান্না করতেছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মুরগি বোনা করলাম, মসুর ডাল বোনা করলাম অল্প করে, এখানে লতি রান্না করলাম, পাট শাক আর কবুতর ঝোল দিয়ে রান্না করলাম তালহার আব্বুর জন্য। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।